ছিলাম ভালো, ছিলাম ভালো, উঠা দেখি মাংস নাই, আমার পাঠা কেডা নিল ভাই। পয়লা বৈশাখের দিন 7টার সময় ঘুম ভাঙছে, আমার মনে হইলে আমার তো মাংস কিচ্ছু আনা হয়েছে। আর কথার কথা আরেকটা কথা জানাই রাখি, কালকে রাত্রেবেলা কোন ফাটা জানি ছাদের ফুইটে সেটা বাজে উঠে দিচ্ছে হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার করে। এটা বেঙ্গলি নিউ ইয়ার না, এটা তো দাদুর বিয়া। কনসেপ্ট মেজাজটা খারাপ নি, বেঙ্গলি নিউ ইয়ার বিলে নববর্ষ ক দেখেন। আমরা আশেপাশে এমন কিছু ফাড়া আছে তারা ইংলিশ বাংলা কোনো ম্যাটার করে না, মানে একটা ওইলি হয়েছে। বাঙালি হিসেবে আমরা সবচেয়ে বড় কর্তব্য হয়েছে আমরা বাংলা শিক্ষা দীক্ষা গ্রহণ করব। কিন্তু কিছু কিছু ফুলামাইন আছে এরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে নিজেরা কত বড় জানি হনুমান। আরে আমার বাংলাটা ঠিক আসে না, আর না আইলে কইস না কন্ট্রোভার্সি করস করে। যাক তার আজকে কিছু কইতাম না, কারণ আজকে বাংলা নববর্ষ। আর বাংলা নববর্ষের দিনটা সবাই শুভ মন দরকার, কিন্তু আমার মার দিনটা আজকে শুভ হইছে না, কারণ বাবা সকালবেলা মারে ডাক্কা উঠালে। কিন্তু বাবা তৎক্ষণাৎ বুঝতে লাগছে ঘরের লোকের সাথে বেজালা সেল লিগার নিজের হাতে চা বানাই লইছে। এবার চা বিস্কুট খাইতে খাইতে হালকা প্ল্যানিং করতে করতে বাজে গেছে 9টা। আর যারা হালকা বাজারপাতি করেন তারা অবশ্যই জানেন যে 9টা বাজে গেছে মানে নববর্ষের দিন মানে 12টা বাজে গেছে। মামা বাজারে ঢুকতে দেখি মানুষ খানে খানে এমনি গুল মিটিং করে তারা এত ভিড় দেখে আমি বাবার কাছে গেলাম, কি গো বাবু কি দিয়েছে রাস্তা কি অ্যাক্সিডেন্ট হয়েছে বাবু? আরে বুঝছস না, শুটকি লাভার রায় বলছো মাংস, কিন্তু মাংস শুটকি লাভার বুঝছেন না। আরে শুটকি লাভার হয়েছে কি ফোয়াটা পয়সা থাকতো সারা বছর শুটকি খাইবো, আর পয়লা বৈশাখের দিন হগল আগে লাইন দিয়ে রাখবো, কিরে বাতি দে 1 কেজি ফাটা দে, 1 কেজি ফাটা। ওরে বাপরে, তাই না মাংস কিন্তু আইছে কি মাংসলারে কইছে না পুরা এলাকাত অ্যানাউন্স করছে যে আমি 1 বছর পরে মাংস খাইতাছি, এটাই বুঝা যায় না। যাক এবার এই মেইন কথা, ধার বিষয় তো হালকা ফেন্না তিতা খাইছে আর মহাবিশ্ব তো মহাবাসন খাইছে। 2 দিন লাতারে নিরামিষ খাইছি, এরপর যদি আবার নিরামিষ খাই তাহলে মাইজা ভাব দিব। ভাবছি সবজি দোকানে ঢুকতামই না, ফাঁস খাইতে বাইরে দেবো। কিন্তু আমার বাবা হইছে কি আলটিমেট লেবু লাভার। মানে কেমন লেবু লাভার জানেননি? যদি রসগোল্লাও দেন এটার লগে লেবু চিপা খাইবে। লেবুর দাম শুনে তো চোখ কোন নববর্ষ, 1 লেবুর দাম বিলে 25 টাকা ভাই। যাক আমরা তো খাওয়াই না করে ফুলা হইন 25 টাকা আর 250 টাকা লইছি একালে লেবু। তখন যারা হুটকি লেবার এরা এত দামে লেবু কিনে কি দরকার ভাই? আরে ভাই ফাটার মাংসর লগে যে লেবুর একটা কম্বিনেশন আছে এটা আপনারা বুঝতেন না। যাক এবার এই আমরা কিতা আনছি গুড়া মাছ, আনছি জাপানি ফুডি, আনছি ফাটার মাংস, আনছি মুরগির মাংস। এবার অনেকের মনে কোশ্চেন থাকতেই পারে যে আরে তুমি না খাওয়াই না করে বলো তুমি দিকে গুড়া মাছ লইছো, ইলিশ মাছ আনলা না করে নববর্ষের দিন? দেন খাওয়াই না করে ফোলা হয়নি শিখিতে হয়েছে। কিন্তু আমি কিন্তু জাতের সাও, আর একটা কথা আছে না শাহফাল বাইন না যা করে যাই না, যে ইলিশ মাছ মাইচারে 1500 টাকা কেজি ব্যস্ত আছে, এই ইলিশ মাছ আমরা মাগনা পাইলেও খাইতাম না। মানে আমরা অনেকেই কইবেন যে দাদা বেশি কইয়া লাইতেছে না। না অ্যাকচুয়ালি বেশি কইতাছি না, যে ইলিশ মাছ ব্যস্ত আছে হেরা এই ইলিশ মাছ 3 বছর আগে ইলিশ মাছ চকচক করলে যেমন শোনাও না, এমন ওই ফ্রেশ মাছ দেখা গেলেই কিন্তু ফ্রেশ মাছ না, এটি কাটলে জানেননি কালা রক্ত বাইরে। মনে করেন এবার 1500 টাকা কেজি কিনে সেটা 2000 টাকার একটা মাছ আনলাম, আইনা সেটা করাই দিলাম, না আছে গন্ধ না আছে স্বাদ। এবার ওইছে নি তেলে এর থেকে আমার গুড়া মাছ অনেক বালা, কাটতে একটু কষ্ট হইলো, খাইতে কিন্তু বেতালা স্বাদ। এবার এতখান যে বড় ডায়লগ মারতাছি, কাডুন্না মালিক তো আমি না, কাডুন্না মালিক আইছে। দেখেন আমার পরিবারের কিন্তু একটা সুজা নিয়ম আছে যে খাউন্না মালিক যখন হগলই কাম করিন না মালিক হগলই হইতি। মহিলারা কাটবো বাটবো কষ্ট করবো আর বেড়াইতে ফেট বয় খাইবো, এইসব আমার ঘরে চলে না। মানে অনেক বাড়ির মহাপুরুষ আছে আর বাজার পাতি আইনা দিয়ে সেটা এরপরে সিফাসাবাদ গিয়া সুরা মুরা ফান করিয়া 2টার সময় কইব কিলো বাতিছে না লো। দেখেন সবাই মিললে কাজ করলে আছে না একটা জিনিস বালা, কারণ কেউ কারোই দুষ থাকে না, সবাই মিললেই তো কন্ট্রিবিউশন করে, তো খাওয়াটা খারাপ হইলেও কোনো অসুবিধা নাই, কারণ যে যার দিকে একটা দুষ চাপাই দিলাম আর কি। আর নাইলে একলা যদি রান দেয় তাহলে ওই খাওয়াটা খারাপ হইলে এরপরে আয়া ফিটা তুলে না। মানে আমি ছোটবেলার থেকে দেখেছি যে সময় বাড়িতে একটু বালাবুরা খাওয়ান দাও না, এই সময় বাবু একটু হেল্প করে দিত, বাবুও খুশি মাও খুশি। তো ছোটবেলার থেকে স্বামী স্ত্রীর মধ্যে যে মিলবন্ধনটা এটা আমি দেখেছি, তো এখনো আমি এটা অনুসরণ করে চলতেছি, আর আশা করি আগামী প্রজন্ম এমন ভাবে অনুসরণ করে চলবো, নাইলে কইলাম বিপদ আছে। যাক মাছ মাংস বানানোর লেগে যে যাবতীয় ময় মশলা বা তরকারি আছে সবকিছু আমার বাবা রেডি করে দিছে, আর আমার মা সবকিছু মাছ টাছ কাইটা মাংস টাংস ধুয়ে টুয়ে রেখে দিছে। এবার হচ্ছে ডলাডলির ফালা। ডলাডলির ক্ষেত্রে আমার মতো একটা দাম রাহাতে যদি ডলা না দেই তাহলে কিন্তু ফাটার মাংস রাবারের মতো হয়ে থাকে। দেন যুগের পর যুগ কেজির পর কেজি ফাটা খাইতে আমার এমন একটা অনুভব হয়েছে যে আমি ফাটা দেখলেই কইতে পারি যে কোন ফাটাটা গইলে দেবো কোন ফাটাটা শক্ত থাকে। এবার হাতের কারিগরি দিয়ে শক্ত ফাটারে নরম ফাটারে শক্ত বানান যায়। এবার আপনারা যদি কোন যে আমি আমার সিক্রেট রেসিপিটি শেয়ার করতাম যে কেমনে ফাটা বানান যায়, তাহলে আমি একটা বইলে হওয়ার চেষ্টা করুম, ঠিক আছে? ফুড ব্লগাররা দিয়ে উদ্বোধন করাম। আর আমার বউ এদিকে এলাম দিচ্ছে 6টা, উঠছে 9টা, উঠতে সেটি ফুজাত বই আছে, মানে পেট পূজা। খাওয়া দাওয়া তো হারা বছরই করি, একদিন না খাইলেও কিছু হইতো না। এর লিগে আমার মার ফিলোসফি হয়েছে আগে ফুজা দিমু, এরপর আমরা নিজের লাগে খাওয়ান বানাবো। তো পয়লা বৈশাখে আমরা বাড়ির একটা রিচুয়ালস আছে যে আমরা পল্লবের মধ্যে স্বস্তিকা চিহ্ন আইকে আসলে এটা দরজার মধ্যে ঝুলাই দেবো। এখন আপনারা কার বাড়িতে এই রিচুয়ালসটা আছে আমার কমেন্টে অবশ্যই জানাবেন। দেখেন মানুষ কথায় কয় যে মাস পড়লে দিন তুই যে জিনিসটা করবি এই জিনিসটা সারা বছরই করতে থাকি। এই জিনিসটার প্রচলন অ্যাকচুয়ালি করা হয়েছিল যে ঠাকুরের ভক্তি আরাধনা করণের লেগে, কিন্তু মানুষ অনেক দিনে কিন্তু মানুষ না, মানুষ বেউস হয়ে গেছে। মানে ঠাকুর টুর বাদ ভগবান বাদ আগে খাইয়া বাচ্চা লই, এরপরে দিয়ে ঠাকুরের নাম লো মনে, আর যখন বিছনাথ করবো তখন এই ঠাকুরে ডাকবো ঠাকুর বাপাও। যাক সানসুর সাইরা ভক্তি প্রণাম সাইরা ঢুকে গেছি মা ফুত রান্না করো, ঢুকে মা আগে রেডি করলো গুড়া মাছের তত্তরা। আর আমি দিকে দেখেন আবার কাটল ইউটিউব দেখে সেটা নর্মাল বাতারে বিরিয়ানি বানানোর চেষ্টা করতেছে। তো কিছুই না, সাদা ভাতের মধ্যে 2টো তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো এলাচি, 2টো দারচিনি দিয়ে ভাতের টেস্টই নষ্ট করে দিছি। যাক একটু আগে কইছিলাম না সবাই মিলে
কন্ট্রিবিউশন করলে কেউরই দোষ থাকে না, তো মার পারমিশন লিয়ে এসে আমি এই কুকামটা করছিলাম আর কি, এর লিগে মার মাতামাতি করছে না। তো রান্না করে ঢুকার সাথে সাথে মার আমি কার্যক্রম ভাগ করে লেছি। মারে দিছি পাটার মাংস, আমি রাঁধছি মুরগির মাংস। বাবারে আর আমার বউরে আজকে ছুটি দেওয়া হয়েছে, কারণ বাবা গেছে হালকাতে যাত্রা করতে লক্ষ্মীনারায়ণ বাড়ি, আর আমার বউরে আজকে এমনিতেই ছুটি দেওয়া হয়েছে কারণ পয়লা বৈশাখ। পেট্রিয়ার্কি সোসাইটি বা পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে বেড়াই রান্না করুন মানে পাপ, মানে কিছু কিছু পুরুষ লোক মনে করে মানে রান্না বাড়ির কাজটা মহিলার। আরে দাদা ভাই, ইতিহাস আগে জানি না লন, আগের দিনে বড় বড় ঘরানার মধ্যে বাবুর্চি আসলো পুরুষ। আপনার আশেপাশে যত বড় হোটেল রেস্টুরেন্ট দেখতেছেন সবকিছুরই বাবুর্চি হয়েছে পুরুষ। আপনার বাড়ির বিয়ের অনুষ্ঠান থেকে দূরে অন্নপ্রাশন অনুষ্ঠান সপ্তাহে যত ফাঁকুশিয়া সবই পুরুষ। সারা দুনিয়ার 90% লোকের পুরুষ জাতি রান্না করে খাওয়াইতেছে। এই বেলা আপনার কিছু না, মানে বাড়ির ভিতরে রান্না বাড়ি করতে গেলে আপনার মাথার বাড়ি ফিরে থাকে না। দেখেন রান্না বান্না হয়েছে কি 8-10টা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মতোই মনের খোরাক। মানে রান্না জিনিসটা কেউ শিখে স্বভাবে, কেউ শিখে অভাবে। 12 পাস করার পর শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে গিয়ে এবং কর্মজীবন মিলাই আমি 12 বছর বাড়ির বাইরে আসলাম। মানে তখন যদি আমি মেলিগুলো পরে থাকতাম তাহলে আমার খাওয়া দাওয়া লাড উঠ লইলে আর আমি না খাই মরলাম হইলে। এর লিগে মনে করেন আমি অভাবই খাওয়ান দাওয়ান রান্ধন শিখছি। যাক আমরা জ্ঞান দিতে দিতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে বাড়ির করতে হয়, বাড়ির ঢুকে গেছে। এবার যাবো আমরা মেন ফেলা। হ্যাঁ, এটারে কই ডোমেস্টিক ভায়োলেন্স। টেহা পয়সা না দিলেই এই ফিটাফিটি শুরু করে। একটা মানুষের ভক্তি করতে গেলে ভক্তির মধ্যে ভক্তি থাকতেই না, মানুষের দান দিই থাকে পয়সা কামানি। কিছু কিছু মানুষের মনে তো বাপ ভক্তি নাই, মানে ভক্তি দিলি মনে করে টেহা দিয়া লইবে বাইকিরে, বাস কামাইটা হয়ে গেছে। দেখেন আমরা হইছে বাড়ির সুপুত্র আর সুকন্যা, আমরা ভক্তির বেলা ভক্তি করি, টেহা পয়সা খুঁজি না। ভক্তির বেলা ভক্তি করবেন, যা রাখবো ভগবান আপনার লেগে রাখবো। ভাবছি সত্যতা থাকলে মাইনছে 2-3টা পয়সা দিব, এও দিল না। দূর যাকে আমরা মা বাবারে কিন্তু নববর্ষের দিন ভক্তি করণ লাগবো দেখে ভক্তি করি না, সবসময় আমরা শ্রদ্ধা করে যাই, ভক্তি করে যাই। আপনারাও করে যাবেন, এটাই জীবনের নিয়ম। শ্রদ্ধা ভক্তি গেল অহন আইসে থালিটা দেখেন। বাঙালি নববর্ষে আমরা যে খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়ার মেইন উদ্দেশ্য হইছে গিয়ে পরিবারের সবাই মিলে একসাথে বইয়ে খাওয়া দাওয়া করা। কর্মসূত্রের কারণে সারা বছর কিন্তু আমরা একসাথে বইয়ে খাওয়া দাওয়াটা হয় না। নববর্ষের দিন আমরা সবাই মিলে একসাথে বইলে খাওয়া দাওয়া করলে, একটা ছোট্ট মোটো গল্প টল্প করলে তখন যাই পরিবারের মধ্যে যে বন্ডিংটা থাকে ওইটা স্ট্রং। দিন শেষে আজকে ইলিশ মাছ দিয়ে খান আর পাটার মাংস দিয়ে খান, কালকে সকালবেলা কিন্তু আইগা বাইকিরা লাগবেন, কিন্তু যেই ফিলিংসটা থাকবো এই ফিলিংসটা কিন্তু আজীবন থাকা যাবো। নতুন বছরে পুরানো কথা সবকিছু ভুললে সেটা নতুন ভাবে শুরুয়াত করাটাই কিন্তু বাঙালির ফিতরত। বাংলা নববর্ষের সকলের শুভেচ্ছা জানাই। সেটা ভিডিওটা শেষ করতে আসিলাম, এমনি মনে হইলো যে না ওখানে তো ভিডিওটা শেষ হয়েছে না, কারণ বিকালবেলা আছে চরক মেলা। যাক বরফেট খাওয়া দাওয়া করার পরে নতুন যে ড্রেসটি কিনছি এটি তো ইউটিলাইজ করা হয়েছে না, এটি ফইরে সেটা রওনা দিছি মেলার উদ্দেশ্যে। পেট পূজার সাথে সাথে আমরা যদি ঠাকুরের সাথে কানেক্টেড না থাকেন তাহলে আমরা বাঙালি না ভাই। তো নববর্ষের দিন বাইরে এসে ঠাকুর দর্শন করতে আমরা গেলাম পঞ্চবটি। এয়ারপোর্ট রোডে যে আসা যাওয়া করেন তারা ভালো করে চিনেন পঞ্চবটি কালী মন্দির কোনখানে। ওই পঞ্চবটি কালী মন্দিরের পাশেই পয়লা বৈশাখ উপলক্ষে এক বিশাল মেলার আয়োজন করা হয়, তার সাথে হয় চরক পূজা। দেখেন চরক পূজা হচ্ছে বাঙালির ইমোশন। চরক পূজার মধ্যে সনাতন ধর্মের যে মন্ত্রের পাওয়ার আছে সেই পাওয়ারটা সবার সামনে তুলে ধরা। বর্তমানের আধুনিকতার যুগে অনেকেই মনে করে চরক পূজা সময়ের সাথে সাথে জনপ্রিয়তা হারাইতেছে, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা কিন্তু এমন না। চরক পূজা যখন আপনি চোখের সামনে হইতেছে আপনি অটোমেটিক দাঁড়াই যাবেন। মামা শিরার কথাই শুনছি চরক গাছ ঘুরাইলে নাকি ওই এলাকার প্রচুর উন্নতি হয়। আমার এলাকার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের সমগ্র স্তরের উন্নতি যাতে হয় সেই আশা রাখা সেটা আমি সবাই নববর্ষের শুভেচ্ছা জানাই। সেটা আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, সময়ে সময়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আর আমারা যখন রাস্তাঘাটে দেখবেন তখন কুনার দ্বারায় সুরের মতো না দেখে সেটা সামনে কথা কয়ে সেটা আমার হাতে 10 টাকা ধরাই দিবেন। এটাই বাস্তব। আই লাভ ইউ।